যাচ্ছিলাম রাস্তার ধার দিয়ে, তো দেখলাম দাদু আর কি একটা ডোঙা তৈরি করতেছে অনেক কোয়ালিটি সম্পন্ন করে। ছোট্ট একটা আহ, কুড়োল দেখতে পাচ্ছেন, যেটা ডোঙা তৈরি করার। দাদু কিছু কথা বলতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদু আপনার নাম? মোহাম্মদ সানোয়ার। মোহাম্মদ সানোয়ার। তো আপনি দেখতে পাচ্ছি ডোঙা তৈরি করছেন, এটা কি কি গাছ আর কি? তাল গাছ তো তাল গাছ বানাতে হয়। ডোঙা কি শুধু তাল গাছেরই হয়? তাল গাছেরই। তো দাদু দেখতে পাচ্ছি এই যে ডোঙাটা তৈরি করতে আসলে আপনার কতদিন আর কি সময় লাগে এক একটা ডোঙা তৈরি করতে? এই 5-7 দিন। ও 5-7 দিন সময় লাগে। তো আপনি যেটা দিয়ে আর কি ডোঙা তৈরি করতেছেন, এটা কি শুধু ডোঙা তৈরি করার জন্য কি তৈরি করা? হ্যাঁ, এটা ডোঙা তৈরি। দেখতে পাচ্ছেন গাইজ, এটা কিন্তু আসলে ডোঙা তৈরি করার জন্য এই এই আপনাদের কুড়ুলটা এটাকে ঠুক ঠুক করে কিন্তু কাজ করতেছে। আর ডোঙা কি আসলে মেশিনে তৈরি করা যায় না, হাত দিয়ে কি করা লাগে? না, মেশিন হয় না, মেশিন ফাড়াই করা যায়। মেশিনে শুধু মাঝখান থেকে ফাড়া যায়। আর একটা গাছে কি দুইটা ডোঙা সম্ভব, না একটা ডোঙাই হয়? দুটা। দুইটা হয় মাঝখান ছোট থেকে হলে ফাড়লে? ছোট হলে দুটো, ছোট হলে একটা, বড় হলে দুটো। ও আচ্ছা, তো দেখতে পাচ্ছেন ছোট গাছ হইলে কিন্তু দুটো হবে না। তো আমাকে এটা দুটো বানাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারতেছি। তো আপনার মনে হচ্ছে কি এই ডোঙাটা আসলে তৈরি করার পর কত বছর টিকবে? এই 7-8 বছর 7-8 বছর টিকবে। ভালো হয়ে যায়। এটা পানির ভিতর থাকলে কোনো নষ্ট হবে না। না না না, গাইজ দেখতে পাচ্ছেন অলরেডি কমপ্লিট। এই ডোঙাটা কয়জন চড়তে পারবে? ও দুই তিনজন চড়া যাবে। 2-3 জন চড়া যাবে। যারা গ্রামে আছেন তারা নিশ্চয়ই ডোঙা চিনে থাকবেন, আর ডোঙাটা কিভাবে তৈরি করা হয় সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি। আর এই আর কি, তাহলে দাদু আস্তে আস্তে টুকটুক করে বানাইতে থাকেন, যতটুক পারলাম আমাদের দর্শকদেরকে দেখালাম। আল্লাহ হাফেজ।